আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ রাজা, চিফ মার্কেটিং অফিসার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড। আপনাদের প্রত্যেককে ফ্রেশ এলপি গ্যাসের শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার কারণ এলপিজির মূল্যর পরিবর্তন। আপনারা প্রত্যেকেই জানেন সিপি অর্থাৎ যে মূল্য কাঠামো দিয়ে মূলত বাংলাদেশে এলপিজির মূল্য নির্ধারিত হয় সেটাকে আমরা বলি সিপি। সৌদি আরামকো প্রত্যেক মাসের শেষ দিনে এই সিপি ঘোষণা করে। সিপি অর্থাৎ কন্ট্রাক্ট প্রাইস। বাংলাদেশে যে এলপিজি বিদেশ থেকে আসে অর্থাৎ বাংলাদেশের যে টোটাল কনজামশন তার 98.5% এলপিজি আসে বিদেশ থেকে। সুতরাং আন্তর্জাতিক বাজারের মূল্যের উপরই বাংলাদেশের এলপিজি মূল্য নির্ধারিত হয়, আর এটি মূলত নির্ধারিত হয় সিপি অনুযায়ী। আজকে যে সিপি ঘোষিত হয়েছে সেটি গত মাসের মূল্যের চেয়ে 44% বেশি, আর এই কারণে মূলত আজকে আপনাদের সাথে কথা বলা। এলপিজি বিগত 4-5 বছর যাবৎ যে মূল্য ঘোষিত হয়ে আসছে অর্থাৎ সিপি কন্ট্রাক্ট প্রাইস ঘোষিত হয়ে আসছে সেটি গত 4-5 বছর যাবৎ সবচেয়ে বড় পরিবর্তন, বড় ঊর্ধ্বগতি। 2023 সালের ফেব্রুয়ারি মাসে যে মূল্য ঘোষিত হয়েছিল এলপিজির, সেটি তার আগের মাসের এলপিজির মূল্যের চেয়ে 32% বেশি ছিল। কিন্তু আজকে যে মূল্য ঘোষিত হয়েছে এপ্রিল মাসের জন্য সেটি মার্চের তুলনায় 44% বেশি। আপনারা জানেন এলপিজি মূলত প্রোপেন এবং বিউটেন দুটি কম্পোনেন্ট একত্র করে এলপিজি বাংলাদেশে বাজারজাত হয়। সেখানে প্রোপেন যে মূল্য যেটি থাকে সেটি 35% আর বিউটেন 65%। এর সম্মিলনেই মূলত বাংলাদেশে এলপিজি বাজারজাত হয়ে থাকে। আর এই দুটো সহ যে মূল্য বাংলাদেশে আজকে ঘোষিত হয়েছে সেটি $782.50। আর যে মূল্যে আমরা এখন এলপিজি বাজারজাত করছি অর্থাৎ মার্চে এলপিজি বাজারজাত হচ্ছে সেটি $541.75। সুতরাং 44% এলপিজির যে মূল্য বৃদ্ধি, এর যে প্রভাব এটি আগামীকালকার থেকেই বাংলাদেশের এলপিজি বাজারে পড়বে। আপনারা প্রত্যেকে জানেন যে এলপিজির বাজারে যে মূল্য বাংলাদেশের মার্কেটে ঘোষিত হয় সেটি এই কাজটি করে বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাদেশে এলপিজির বাজারের প্রাইসের নীতি নির্ধারক সংস্থা, যারা প্রত্যেক মাসের 1 অথবা 2 তারিখে মূলত বাংলাদেশে এলপিজির মূল্য নির্ধারণ করে দেয়। এবং সেই মূল্যেই বাংলাদেশে যারা অপারেটর আছে, যে বাংলাদেশে যারা এলপিজি ইম্পোর্ট করে এবং বাজারজাত করে, তারা এলপিজি বাজারজাত করে থাকে। যে মূল্যটি আজকে ঘোষিত হলো, এই 44% যে মূল্যের যে প্রভাবটা, এটি বিইআরসির যে প্রাইসিং কাঠামো আছে এর মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে বাংলাদেশে এলপিজির মূল্য বর্তমান মূল্যর চেয়ে 380 টাকা অথবা তার অধিক বাড়বে। আর এর ভুক্তভোগী হবেন বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু যেহেতু একটি দেশীয় পণ্য না, এটি ইম্পোর্ট করে বাংলাদেশের মার্কেটে বাজারজাত করতে হয়, বাংলাদেশের যারা এলপিজি ব্যবহার করে তাদের কাছে পৌঁছাতে হয়। সুতরাং কোনোভাবেই এই মূল্যের কোনো হেরফের অথবা পরিবর্তন হওয়া সম্ভব না। আমাদেরকে এলপিজির জন্য আন্তর্জাতিক বাজার মূল্যের উপরই নির্ভর করতে হয়। বিইআরসি যে মূল্য ঘোষণা করবে সেটি এই যে বর্তমানে যে মূল্যর সিপি ঘোষিত হয়েছে সেটি যদি আমি বিশ্লেষণ করি তাহলে যে মার্চে যে এলপিজির মূল্য ছিল, বিইআরসি ঘোষিত মূল্য ছিল 1341 টাকা, সেই মূল্য হয়ে যাবে 1723 টাকা বা তার অধিক। সুতরাং 380 বা 81 টাকার যে বাড়তি প্রাইসের যে ধাক্কাটা আমাদের সাধারণ জনমানুষকে পোহাতে হবে, এটি তাদের জন্য অনেকটাই অসহনীয়। কিন্তু এটির জন্য কোনোভাবেই বাংলাদেশের কোনো ট্রেডার, বাংলাদেশে যারা পণ্য বাজারজাত করে অথবা যারা ইম্পোর্ট করে, তারা কোনোভাবেই এটার জন্য দায়ী না। এই জন্য যে বাংলাদেশের যে এলপিজি আছে তার মূলত পুরোটাই ইম্পোর্ট করতে হয়। সুতরাং আন্তর্জাতিক বাজার মূল্যের উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হয়। তারপরেও বিইআরসি যে প্রাইসিং কাঠামো আছে সেখানে কিছু ব্যত্যয় আছে। গত মাসে অর্থাৎ মার্চে যে এলপিজির মূল্য ছিল, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা বাংলাদেশে আসে এটি ডলারে কিনতে হয়, ডলারে নির্ধারিত হয়। আর বিইআরসি তার মূল্য কাঠামোর মধ্যে এই ডলারের কনভার্সন, অর্থাৎ ডলার থেকে যে বাংলাদেশি টাকা যে কনভার্সন করে, তার মূল্য ধরেছিল 122.47 টাকা প্রতি ডলারে, যেটি বর্তমান মাসে আগামী মাসে যে মূল্যটা নির্ধারিত হবে এখান থেকেও একটু বাড়বে।
অর্থাৎ আমি যে ইফেক্টটার কথা বলছি 380 টাকা, সেটা থেকেও হয়তো একটু বাড়তে পারে, হয়তো 385 টাকা অথবা 390 টাকার মতো নির্ধারিত হতে পারে বাড়তি মূল্য। এই বাড়তি মূল্যর চাপ সাধারণ জনমানুষকে পোহাতে হবে। আর কেন পোহাতে হবে, কি কারণে পোহাতে হবে, আর এই জন্য কে দায়ী, এটা বিশ্লেষণের জন্য মূলত আজকে আসা। এটি আপনারা প্রত্যেকে জানেন, উপসাগরীয় যুদ্ধ চলছে। আমরা গত কয়েক মাস যাবৎ এলপিজি যাতে বাংলাদেশের সাধারণ জনমানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো যায়, বাংলাদেশের প্রত্যেকটি অপারেটর কিন্তু সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং চেষ্টা করছে। এই মুহূর্তে উপসাগরীয় যুদ্ধের এমন অবস্থা যে আমরা একটি ফ্রেট অর্থাৎ এলপিজির অ্যাভেলেবিলিটি একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে, বা কোথাও এলপিজি পাওয়া বাংলাদেশের জন্য একটু কষ্টসাধ্যই বটে। সে কারণে এলপিজির সামান্য ক্রাইসিস গত কয়েকটা মাসে ছিল, বর্তমান মাসেও কিছুটা আছে, কিন্তু তারপরেও বাংলাদেশে যারা অপারেটর আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি কিনতে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে এনে এটি বাজারজাত করতে। সে কারণে বাংলাদেশের যে গ্রাহকরা আছে তারা এলপিজি এখনো পর্যন্ত পাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশে যেদিকে তাকায় না কেন সেখানে এনার্জির অনেক বড় সংকট বিরাজ করছে। হাতে গোনা 2-1টি দেশ আছে যারা এখনো পর্যন্ত এনার্জির মূল্য অর্থাৎ তেলের মূল্য, গ্যাসের মূল্য পরিবর্তন করেনি। তার মধ্যে বাংলাদেশ একটি। যদিও তেল, ডিজেল, অকটেন, ডিজেল, অন্যান্য যে জ্বালানিগুলি আছে সেগুলি সরকার বাংলাদেশে বিপণন করে এবং ইম্পোর্ট করে, কিন্তু বাংলাদেশে যে এলপিজির ইম্পোর্ট এবং বিপণন সেটি মূলত বেসরকারি খাতে এখনো পর্যন্ত আছে। এবং বাংলাদেশের যে ইম্পোর্টাররা আছে অর্থাৎ বাংলাদেশের যারা অপারেটর আছে তারা এই খাতে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করেছে। আর সে কারণেই বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশে এলপিজির গ্রাহক সংখ্যা 1,10,00,000 থেকে 1,20,00,000। এই বিপুল সংখ্যক গ্রাহককে বাংলাদেশের যে এন্টারপ্রেনাররা আছে, বাংলাদেশের যারা অপারেটর আছে তারা যে কোনোভাবে বিদেশ থেকে পণ্য এনে বাজারজাত করছে যাতে তাদেরকে তাদের দোরগোড়ায় অর্থাৎ তাদের জ্বালানি ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয়, তারা যেন এলপিজি সহজে তাদের দোরগোড়ায় পৌঁছে যায়। এই চেষ্টাটাই প্রতিনিয়ত বাংলাদেশের অপারেটরে করে যাচ্ছে। এলপিজির মূল্য বিআরসি যেটা ঘোষণা করে সেটি প্রত্যেক মাসের শুরুতে 1 অথবা 2 তারিখ ঘোষণা করে। বাংলাদেশে এলপিজি যে মূল্য নির্ধারিত হবে এপ্রিল মাসের জন্য সেটি 2 তারিখে বিআরসি ঘোষণা করার কথা। তো সেক্ষেত্রে তো মূল্য আসতে পারে তার একটি ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যাতে সাধারণ জনমানুষ জানে কি কারণে এলপিজির এই ঊর্ধ্বগতি যে তৈরি হলো সেটার মূল কারণটা কি। সবাইকে ধন্যবাদ।